সম্মানিত ভাইরা, গাজীপুরে একটি আবাসিক হোটেলে দুইজন হুজুর আর দুইজন হুজুরনি ধরা পড়ছে আবাসিক হোটেলে। এবং এই দুইজন হুজুরও মুক্তি, আবার দুইজন হুজুরনিও মুক্তি। আশ্চর্য বিষয়, আফসোস ছাড়া কিছু নাই। ভিডিওটা দেখেন আগে। ভিডিওতে দেখলেন, ইমাম হাসান বসরি রহমতুল্লাহ বলেছিলেন, এই পৃথিবীতে যদি আলেমরা না থাকতো মানুষ সব পশু হয়ে যেত। কিন্তু এখন তো আলেমরাই পশু হয়ে গেছে। সি সি, কি বলবো। বাংলাদেশে এখন কোরআনিক আইন ফরজ, আর এবং এই কোরআনিক আইন সর্বপ্রথম এই সমস্ত তথাকথিত হুজুরদের দিয়ে শুরু করতে হবে। আপনারা কি বলেন? আমি আমি অবশ্যই দাবি জানাচ্ছি, বাংলাদেশে অনতিবিলম্বে কোরআনিক শাসন প্রতিষ্ঠা হোক এবং এই সমস্ত হুজুরদের মাধ্যমে কোরআনের আইনকে বাস্তবায়ন করা হোক। তাহলেই বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে। আমি তো অবাক হচ্ছি, এই সমস্ত হুজুরদের এবং বিভিন্ন জায়গায় নেতা, হুজুর কোয়ালিটির নেতা কর্মীদের যে চরিত্র প্রকাশ পাচ্ছে। আল্লাহ যে আমাদের বাংলাদেশটা ধ্বংস করে দেয়নি, এটাও কিন্তু আল্লাহ তাআলার এক বিশাল রহমত। আর আল্লাহ ধ্বংস করেনি, এগুলো পোশাক প্রকাশ করছে মূলত ওই যে আল্লাহ পাক বলছেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আকবার দুনাল মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। এই মানে একটা আমি ভালো বলতে পারলাম না, মনে নেই। তার অর্থ হলো, আমি অবশ্যই তোমাদেরকে আযাব দিই, বড় আযাব দেওয়ার আগে ছোট আযাব দিই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা আল্লাহর পথে ফিরে আসতে পারো। তো এই জন্য বলছি, আলেমরা তোমরা যে যা শুরু করছো, এই হানিনাথ, এই জুনাইদ জামশেদ, এই লামাজাবিদের হানিনাথ খাই আর মধু খাই আর এটা ওটা খাই, তোমরা যা শুরু করছো তা আর মানে বলার মতন কোনো মানে লজ্জা লাগছে তোমাদের কথা বলতে। এই সমস্ত আলেমদের আল্লাহ হেদায়েত দান করো, নাহলে ধ্বংস করে দাও। আলেম সাধারণ মানুষকে বলবো, ভাই তোমরা এই সমস্ত আলেমদেরকে আদর্শ বানাইও না। আমরা হুজুর আর ভালো নাই, কোরআন হাদিস পড়ো, কোরআন হাদিস পড়ে আমল করো। এই সমস্ত হুজুরদের দিকে তাকালে ইমান আমল সব শেষ হয়ে যাবে, কারণ আমরা আর হুজুরের অবস্থায় নাই। আল্লাহ নবীর কাছে একজন বয়স্ক সাহাবী এসে বললেন, হুজুর গো, আমার বড় কোরআন শরীফ পড়তে ইচ্ছে করে, কিন্তু আমার বয়স হয়ে গেছে, জিহ্বাটা মোটা হয়ে গেছে, স্মরণ শক্তি কম হয়ে গেছে, কোরআনুল কারীমের বড় বড় সূরা আমার পড়ার মতন ক্ষমতা নাই। আপনি আমাকে এমন একটা সূরা শিখায়া দেন যেই সূরাটা তেলাওয়াত করলে আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার সাহাবী শোনো, যেই সমস্ত সূরার শুরুতে আলিফ লাম র আছে, এই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। সাহাবী বললেন, হুজুর এত বড় সূরা পারবো না, হচ্ছে একটু ছোট সূরা দেন। আমার নবী বললেন, সাহাবী যে সমস্ত সূরার শুরুতে হামিম আছে, ওই সূরাগুলো তুমি তেলাওয়াত করো। সাহাবী বললেন, হুজুর এত বড় সূরাও পড়ার মতন ক্ষমতা আমার নাই। আমার নবী বললেন, তাহলে তুমি একটা কাজ করো, যে সমস্ত সূরার শুরুতে সাব্বিহু শব্দ আছে, মুসাব্বিহাত অর্থাৎ তাসবিহ পাঠের কথা আছে, আল্লাহর পবিত্রতার কথা আছে, ওই যে সূরা, 3টা সূরা আছে, ওই সূরা তেলাওয়াত করো। সাহাবী বললেন, হুজুর কেমনে পড়বো? আসলে তো আমার মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে, মেধাশক্তি আগের মতন নাই, জিহ্বা মোটা হয়ে গেছে, স্মরণ শক্তি কম হয়ে গেছে। নবীকে এত বড় সূরা পড়ার মতন ক্ষমতা আমার নাই। আমার নবী তখন বললেন, তাহলে শোনো, আমি তোমাকে একটা ছোট্ট সূরা শিখায় দিই। সেই সূরাটা হলো সূরাতুল জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তুমি এই সূরাটা পড়ো। সাহাবী বললেন, হুজুর আর দরকার নাই, আপনি যে সূরাটা শিখিয়ে দিয়েছেন নবী গো, এই সূরা ছাড়া আমি কোনো সূরা পড়ব না। এরপরে ওই সাহাবী বললেন, হুজুর ওয়াল্লাযী বা'সাকা বিল হাক্কি লা আযীদু আলাইয়া আবাদান, ওই আল্লাহর নামে শপথ করে বলি, যে আল্লাহ আপনাকে নবী করে প্রেরণ করেছেন, আল্লাহ নবী আপনি সাক্ষী থাকেন, আমি জীবনে যতদিন বেঁচে থাকি এই একটা সূরার উপর আমল করব, এই সূরা ছাড়া আমি কিচ্ছু পড়ব না, এর থেকে এক বিন্দু বাড়াবো না, এক বিন্দু কমাবো না। এই বলে সাহাবীরা ছিল একজন বেদুইন সাহাবী, অর্থাৎ কৃষক প্রকৃতির সাহাবী। সাহাবী যখন নবীজির দরবার ছেড়ে চলে যান, এমত অবস্থায় আমার নবী বললেন, আমার সাহাবীরা, এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও, ওই যে সাহাবীদের দিকে তাকায় দেখো,
ওই সাহাবী এমন একটা কথা বলেছে যেই কথাটা প্রমাণ করে সাহাবী আল্লাহর জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর গো কি এমন কথা বলল যেই কথার কারণে আপনি তাকে জান্নাতের সার্টিফিকেট দিলেন? ডাক দেয়া বলেন, আমার সাহাবীরা শোনো, ওই আমার সাহাবী আল্লাহর নামে কসম করে বলেছে, আল্লাহর কোরআনের এই ছোট্ট সূরার মধ্যে আমার আল্লাহ যে কথা বলেছেন সেই কথা আমি অক্ষরে অক্ষরে মানব, এর থেকে বেশিও করব না, কমও করব না। আমার আল্লাহ সূরার মধ্যে বলেছে, বান্দা সামান্যতম যদি ভালো কাজ করো এটাও আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সামনে উপস্থাপিত করব, আবার যদি সামান্য অপকর্ম করো ওটাও আমি আল্লাহ তোমার সামনে উপস্থাপিত করব। তার মানে হলো কোনো ব্যক্তি যদি